सिलीगुड़ी में भीषण गर्मी ने लोगों का हाल बेहाल कर दिया है। सुबह से लेकर शाम तक लू चलने से सड़कों पर निकलना मुश्किल हो गया है। वहीं जैसे जैसे गर्मी की तपिश बढ़ रही है, वैसे वैसे स्कूली बच्चों की परेशानियां भी बढ़ गई है। इसीलिए सिलीगुड़ी के विधायक शंकर घोष ने राज्य के शिक्षा मंत्री ब्रत्य बोस को पत्र लिखकर स्कूल के शेड्यूल में बदलाव की मांग की है। पिछले कुछ दिनों से सिलीगुड़ी समेत उत्तर बंगाल में लोग गर्मी से बेहाल है। इस गर्मी में स्कूली छात्रों को भी परेशानी हो रही है। कई लोग अस्वस्थ महसूस कर रहे हैं। इसी वजह से विधायक ने राज्य के शिक्षा मंत्री को पत्र लिखकर स्कूल के शेड्यूल में बदलाव की मांग की है। उन्होंने सुबह 8 बजे से 11 बजे तक स्कूल के लिए आवेदन किया। विधायक शंकर घोष ने क्या कहा? দেখুন, এই প্রসঙ্গে আমি দুটো কথা বলবো। প্রথমত, যে এরকম গরম বিশেষ করে ধারাবাহিকভাবে এই গরমের কারণে তীব্র কষ্টের মধ্যে রয়েছে উত্তরবঙ্গের মানুষ। শিলিগুড়ি এবং পাহাড় অঞ্চলেও এই সময়কালে যে গরম পড়েছে তা অতীতে কোনোদিন দেখা যায়নি। তাই আমি সম্মানীয় শিক্ষামন্ত্রীর কাছে একটা চিঠি দিয়েছি। যেহেতু পুজোর ছুটি আর বেশি দিন বাকি নেই, ফলে স্বাভাবিকভাবে এই সময়কালে স্কুলগুলো যদি সকালবেলা করে দেওয়া যায় 8টা থেকে 11টা, স্কুলের সাথে যুক্ত যারা রয়েছেন তাদের প্রত্যেকের সাথে আলোচনা করে, তাহলে মনে হয় ছাত্রছাত্রীদের যে শারীরিক সমস্যা একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, সেই সমস্যা থেকে মুক্তি ছাত্রছাত্রীরা পেতে পারেন। আর দ্বিতীয়ত, অবশ্যই বলবো যে আমাদের উত্তরবঙ্গের পরিবেশের উপরে ভয়ঙ্কর একটা প্রভাব পড়ছে। এর আগেও আপনারা জানেন যে লাটাগুড়িতে আমি একটি কমার্শিয়াল রেসিডেন্সিয়াল প্রজেক্ট নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলাম, এবং যে পরিমাণ গাছ কাটা পড়ছে, এই গাছ কাটার কারণে এবং তত সংখ্যক গাছ না লাগানোর জন্যই আজকে কিন্তু এই প্রাকৃতিকভাবে এই গরম বৃদ্ধির একটা কারণ বলেই আমি মনে করি। ফলে এই প্রসঙ্গেও আমি অবশ্যই বলবো যে আরও বেশি সংখ্যক গাছ লাগানোর যাতে উদ্যোগ সরকার এবং সামাজিকভাবে নেওয়া হয়, সে চেষ্টা আমি নিশ্চিতভাবে করব। আর পাশাপাশি স্কুলে অবশ্যই আমি ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবকদের সাথে কথা বলেছি। উপস্থিতির সংখ্যা কমছে, ক্লাসের মধ্যে বসে ক্লাস নেওয়া দায় হয়ে দাঁড়াচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় শিক্ষামন্ত্রী যদি এ ব্যাপারে উদ্যোগ নেন, খুশি হব। এর আগে এই প্রেসিডেন্ট আছে, দক্ষিণবঙ্গে গরম পড়লে ছুটি দিয়ে দেওয়া হতো। উত্তরবঙ্গের যদিও তখন গরম না পড়লেও ছুটিটা পেয়ে যেত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কারণে। এবার উত্তরবঙ্গে ভয়ঙ্কর গরম পড়েছে, শিক্ষামন্ত্রী বিবেচনা করুন, এই আশাতেই ওনাকে একটা চিঠি দিয়েছি।